নমস্কার বন্ধুরা, শিপ্রা ফুডি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করলাম। এখন রাত্রেবেলা সন্ধ্যা হয়ে গেছে, এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। সকাল থেকে ভিডিওটা একদম করিনি, এখন শুরু করলাম। কারণ এখন সারাদিন কী করবো, সেই রান্না খাওয়া একই রকম ভিডিও তোমাদের সাথে আর শেয়ার করতে করতে আর তোমরা দেখোই সবসময়। তো আজকে যেটা আর কি হতে চলেছে সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করবো। তো এখন সেজে গুজে নিয়েছি। অবশ্যই তোমরা হয়তো বলবে কী ব্যাপার দিদিভাই, তুমি সেজে গুজে একদম চলে আসছো। তা সেজে গুজেই আসলাম। তো রবিবার আজকে, বুঝতেই পারো, তাও কিছুটা জল দিয়ে আসলো তোমাদের দাদাভাই। তাই যে এই পঞ্চুটা পরলাম, আজকে নতুন পরলাম, আগেরটা ভাস্তিকে দিয়ে দিয়েছি। তা এখন হচ্ছে কালকে তো দেখলেই পিঠে পুলি অনেক কিছুই করলাম। তো আজকে সকালবেলা পায়েস করেছি দুধ রেখে। তা তোমাদের দাদাভাই অল্প কিছু জল দিয়ে চলে আসলো। এখন খাওয়া দাওয়া করলো, খেতে টেতে দিয়ে রেডি হয়ে আমরা গেলাম। আমি আর তোমাদের দাদাভাই যাবো, ছেলে যাবে না, ছেলে খেলা আছে জন্য ও যাবে না। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি বাড়িতেই, তোমাদেরকে বলে দিলাম বাড়িতে যাচ্ছি। তো এগুলো সব কিছু রেডি করে নিয়েছি, পিঠে পায়েস ওগুলো সব দিয়ে আসবো ওদেরকে। তো প্রত্যেক বছরই দেই আমি, না দিলে ভালো লাগে না। আমার ছোটো ছোটো ভাস্তাগুলো আছে, ওদেরকে না দিলে একদম ভালো লাগে না। এখানে তো আমরা প্রথম দিন করে সবাই খাই, সবাইকে দেইটে। তা আজকে যাচ্ছি, কালকে যে এত সারাদিন সংগ্রাম গেল। তা চলো আর দেরি করছি না, এখন চলে যাবো। দিকে তোমাদের দাদাভাইও রেডি, তো ফটাফট চলো আমার সাথে। তুমি না একবার টুপি টুপি পরে রেডি। আমার পান হ্যাঁ, ঠাকুর ঘর তলা দেওয়া। যেই মাত্র বাড়িতে আসলাম, আসার পরে পিঠাগুলো ঠাম্মাকে দিয়ে আসলাম। আর ওদের জন্য ওরা এখনও কেউ খায়নি, খালি আমার ভাস্তি খাচ্ছে। তা বাবা কেমন হয়েছে বলতো? হ্যাঁ, ভালো হয়েছে। খাইছিস? পুয়া খাইছিস? পুয়া খাও নাই? হ্যাঁ, আচ্ছা খাও। হ্যাঁ, আমিও যে ওদের ঘরে দিয়ে আসি, সবাই মিলে খাও। বেশি না, অল্প কিছু নিয়ে আসছি, অল্প কিছু করে করে দেখো না, একা একা এত হয় নাকি। আর এই যে কাজের থেকে আসা তোমাদের দাদা ভাই, মা শুয়ে আছে এখানটায়, এই যে। তা যাই হোক, আমি এখন যাই ওদের ঘরে। নাকি তুমি যাবে না? চলো। আচ্ছা, পাপা আমার মতন ভিডিও করে না পাপা? হ্যাঁ, সুন্দর সুন্দর করে পড়াশোনা করছে আমার মা। কোনটা? এটা দিয়ে ভিডিও করব? তাই? ওইটা তো ভালো করো। পাপা, আমার পিঠাগুলো কেমন ছিল পাপা? পিঠাগুলো কেমন ছিল বলো? হ্যালো গাইস। হ্যাঁ, এটা কে? হ্যাঁ, আর আমি দিয়া। আর এটা কে? বাবা, পিঠাগুলো কেমন ছিল পাপা বলো তো? ভালো ছিল? এটা বলো, পিপি কেমন পিঠা বানানো বলো। হ্যাঁ, দারুন। ও বাবা ভিডিও করতেছে, এখন ব্যস্ত। ওই পিপি পিঠাগুলো কেমন হয়েছে? ভালো। পিপি পিঠাগুলো ভালো হয়েছে? ও ওই ঘর থেকে চাটা খেয়ে আসলাম। এখন বাজে ঘড়িতে বাজে হচ্ছে 9টা। মা এদিকে রান্না করছে, এই যে পাঁপড় ভাজার ভাত আর কি মাংস। কি মাংস মা? খাসির মাংস, বেগুন ভাজা আর ডাল। ও, হয়ে যাবে। সায়ন তো আসেনি আজকে। মা, পিঠাগুলো কেমন ছিল মা? হুম, রিমি ওরাও খায় বললো, তাই না? তাই সবাই আমার ভাষায় আর্য ভিডিও করলো তখন। সেই আর্য যে আমার ভিডিও করতেছে, ওর ভিডিও করলো। হ্যাঁ, হাতির ভিডিও, পিপির মতন ভিডিও করি। তা চলো ওই ঘরে, তোমাদের দাদা ভাই, আমার ভাই ওরা গল্প করছে। আর্যরে নিয়ে, আর্য আবার ভিডিও করে, জানো না তো বৃষ্টি? হ্যাঁ, নাচ কর। হ্যাঁ, আর্যর কথা শুনে আর্য বলে যে ওর বড় ঠাম্মা আর ছোট ঠাম্মা দুইজনকে নিয়ে যাই, আর তোমাকে না, বৃষ্টিকে বলে কি না, বম্মাকে নিবা না। ওখানটা এতক্ষণ কি অবস্থা, এখানটায় চা করলো, চা, তারপরে তোমার যে নিমকি নিয়ে আসছিল, পাউরুটি, এগুলো সব খেলাম। মা, আমাকে একটু জল দিস তো মা। তোমার কি ভালো লাগতেছে?
হুম না ছেলে আসেনি জন্য মনটা খারাপ? চাটা ওর জন্য তো মন লাগবেই। ওর খেলা হইলে পরে বুঝছো না, মাথা খেলার জন্য তো আসলো না। ও তো ভালোবাসো যে খেলার জন্য আজকে আসলো না, বলে মা আমি যাবো না। দিদি তোমার জন্য মাজা নিয়ে আসছি। তাই নাকি? এই যে হেই এটা দেখছো মাজা বলে, এটা জলের বোতল। ধর একটু জল খাই। দিশা দিয়েছে কই আমার দিশা বেশি কই না দিশা আসেনি জল খেলাম, কে আছে মানে জলটা খাবে না সেই কই আছে taste কই হলো। আর্য আসে নাই, আর্য আসে নাই। তিশা বলে কি যে ইসে নিয়ে যাও, দুই আম্মাকে নিয়ে যাও গা, আর কাউকে নিবা না। তা জল খাওয়া, মা রান্না করতেছে, রান্না, তারপরে ভাত খাবো, খাওয়া দাওয়া করে ছেলের জন্য একটু কিছু নিয়ে যাব। তাই ড্রোন চালাবা দাদা ভাইয়ের মতো? আচ্ছা তা চলো দেখি। ও বাবা, তোমার রিমোট, তোমার রিমোট কোথায় ড্রোনের? রিমোট ছাড়াই চালাও? আজ তো ভালো হচ্ছে তখন হ্যাঁ, পাপাই যে এখন আসলো, নিয়ে আসলো পাপাকে। কি বলে কাপড় খাবে কি খাবে? হ্যাঁ পাপড় খাবে? কাপড় ভালো বেশি একদমই খাও। আজ কাপড় ভালো বেশি একদমই এটো এটা না, পাপাকে নিয়ে আসলাম আবার গিয়ে। তাহলে তো হাতটা একটু দিতে হবে গো। হ্যাঁ, প্লেন বানায়, রিমোট, আর ড্রোন চালায়, প্লেন চালায়, কত কিছু চালায় পাপা। হ্যাঁ, ওই যাচ্ছ। তা সারাদিন তো সেই মানে রাত্রিটুক সেই দারুণ কাটলো। কালকে আবার সেই বাড়িতে গেলে পরে এই সময়গুলো সেই মনে পড়বে। কেন খাবা না পাপা? ও বাবা কি সুন্দর খাওয়ায় দেয় দিদিকে। বাবা দাদা ভাই পিঁপড়ে খাও পিঁপড়ে খাও তুমি একটু খাওয়া দাও। আমাকে একটু খাওয়াই দিবা? প্লেন কোথায় তোমার? বন্ধুরা দেখো, শ্বশুরবাড়িতে আসছি, এই শালার বউ সব কিছু রান্না করে দিছে। খাসির মাংস নিয়ে আসছে, মা করলো খাসির মাংস, এখন ডাল দিয়ে পাঁপড় ভাজা, এই দেখতে পারতেছো। তারপরে ঘি ঘি খেয়ে, আমি তো ঘি খাই না, অল্প আমাকে দিল ঘি, ঘি খেলাম, কাঁচা লঙ্কা সাথে আছে। ঠিক আছে, খাইতে থাকি, দেখতে থাকো। দিদি ভাই ওই কাকা শ্বশুরের বাড়ি গেছে, আস্তে আস্তে ওর ভাতটা বেড়ে রাখছে। ঠিক আছে, ওই যে আসলো। তো এখন আমি খেতে বসে গেছি, আর তোমাদের দাদা ভাই একা একা ভিডিও করলো, আমি ভাস্তাটাকে দিয়ে আসলাম। তো পাঁপড় তখন খেয়েছি, এখন আর পাঁপড় দিও না রে বৃষ্টি। না না, তখন ভুলে গেছে পাঁপড় দিতে। না তখন পাঁপড় খেলাম না, এই পুচকা তো খেলোই না পাঁপড়। তেমন খাওয়া দাওয়া করে না, ও তো খায় না। ডাল মনে অনেকদিন পর খেলাম। ডালটা খুব ভালো হয়েছে। ডালটা ভালো হয়েছে, অনেকদিন পর মার হাতে রান্না আসলো। খেলাম। জন্মদিনে এসে তো আমি রান্না করলাম না, দুপুরবেলা তো মা রান্না করছিল না, না তুমি? মাই করছিল, আমি খালি করছিলাম। হ্যাঁ, রাঁধতে পারি না দিকেই তো ছোট মতো খাই না আমরা ঠান্ডা থেকে না ভাবতেছি যে আমি বিক্রি করে দিই, রাত্রে রান্না নিয়ে নিয়ে। তো যাই হোক খাওয়া দাওয়াটা করি, মাংসটা পরে আসবে। ছেলে আসলে না, ওই জন্য তারা হ্যাঁ হ্যাঁ ভালো লাগতেছে। আমার ছেলে আসে, এই জন্য আর খেতেও মানে কেমন যেন লাগতেছে, ফাঁকা ফাঁকা লাগতেছে। ফাঁকা ফাঁকা। ওরাও বলতেছে, খালি বলতেছে দাদা ভাইয়ের মতন ড্রোন উড়াইলো বলে, প্লেন। একদম তুলতুলে খাসির মাংস হুম, শালা নিয়ে আসছে। আমি খাইতে চাইছিলাম অনেক দিন ধরে, শালা বললো যে আমার নিয়ে আসবো, ঠিক মতো পাচ্ছি না, আজকে সেই নিয়ে আসছে। দেখো একদম সব। তুমি তো বেশি খাও না, হয়তো বন্ধুরা কবে যে একটুখানি মাংস দিল, কিন্তু তুমি তো খাওই, বাড়িতেও এক দুই টুকরা, কোথাও ভরে গেল। গেল, হুম, দারুণ দারুণ।
রান্না বলেছি মাকে যেমন রান্না কেমন হয়েছে শালা শালা বাবু এনেছে, শালা বাবুকে একটু দেখাও। আসলে অনেকদিন পর মাংসটা কেমন হচ্ছে? ভালো হচ্ছে? মা রান্না করছে, হ্যাঁ। তোমাদের জামাই তো খাই অল্প, খাইতেছে না ও তো বেশি খাই না, ওই 1-2 টুকরো একটু ঝোল আলু ব্যাস হয়ে যায়। আমাকেও মাংস দিয়ে দিল, আমি আগে ডাল দিয়ে মনে হয় আমার অর্ধেক খাওয়া হয়ে গেল। অজিত, হুম, তুই পান কত বড় খাস আমি আমার দে। হ্যাঁ হ্যাঁ, দে টুকি দে। তা খাওয়া দাওয়া করলাম, রান্নাটা দারুণ হয়েছে, মাংসর তরকারিটা তো জবাব নেই, দারুণ হয়েছে মাংস। এখন আমি বেশি মাংস খেতে পারি না, আমি 1-2 টুকরা মাংস বাড়িতেও খাই। আর এখানে মা দারুণ রান্না করেছে, তুই তো এখন খাইস না, তোর আগে আমরা খাই নিলাম। হ্যাঁ ভালো। তাই না গো, রান্নাটা দারুণ হচ্ছে না? দারুণ মানে দারুণ। ভাই পান বানিয়ে দিচ্ছে জামাই বাবুকে, আমাকে। দিন পরে খাসির মাংস খাই, বহুত দিন পর। বহুত দিন পর। খাই না আমি। না খা ঘুমায় পড়বো। না খায় ঘুমাবি রাগ করে? দারুণ খেলাম। এখন ছেলের জন্য এখন তরকারি ভাত এগুলো নিয়ে চলে যাব। তা এখন যেতে যেতে দেখো 10:30, 10:35 বাজে। যে শীতের দিন এখন রাস্তাঘাট একদম ফাঁকা থাকে, হ্যাঁ গরমের দিনে কি ভিড় থাকে। হ্যাঁ সেইভাবে ঠান্ডা নাই, তা মনে হয় গাড়িতে একটু হাওয়া লাগে না। হ্যাঁ সব রান্না। তো বন্ধুরা চলে আসলাম আবার। কালকে তো ভিডিওটা আমি একদম শেষ করতে পারিনি, অনেক রাত্রি হয়ে গেছে। আসার পরে তো ছেলে ছিল না বাড়িতে, আস্তে আস্তে 12:30 বেজে গেছে, যেটা একটু দেরি হয়ে গেছে। তা এখন খেতে বসে গেছে। ও তো কালকে মাংস ভাত সব নিয়ে আসছিলেন, বেগুন ভাজা, ওগুলো দিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। এখন কটা বাজে বা এখনো মানে 12:30 বাজে। তো এখন আমরা খেতে বসছি, তোমাদের দাদাভাই চলে গেল। কাজকর্ম সব ঘরে কাজকর্ম সব সারলাম, এই ঘর ওই ঘর সব পরিষ্কার করলাম, বিছানাপত্র করে এখন ওকেও খেতে দিয়ে আমিও খেতে বসে গেছি। সকালবেলা মাছ আনছিল, মাছ ঝোল রান্না করলাম। যে মা কি মাছ এটা? ছোট ছোট পোনা মাছ আর এই যে ও মাংস যে পাঠিয়ে দিয়েছে। মামা মামি তো আমার জন্য পাঠিয়ে দিয়েছে, ধন্যবাদ তোমাদের সবাইকে। আর খাচ্ছি, সেই হয়েছে। এখন তো মাংস খাসিনি, মাংস না বেগুন মাংসটা দারুণ। তোর বাবা আজকেও বলতেছে যে সেই রান্না হয়েছে। সেই তো কালকে ভিডিওটা আমি শেষ করিনি, কারণ যে কেমন হয়েছে ওটা আমি অনেক রাত্রি হয়ে গেল, তারপর তো তুই আসিস না। সেই হয়েছে সেই হ্যাঁ মাংসটা কিন্তু দারুণ করছিল কালকে মা মাংসটা। আর এই যে আমি দেখো পোনা মাছের যে তরকারি করেছি, এটা দিয়ে আমি ভাত খাবো। আর যে পূজা শাক দিয়েছে, তারপরে মানুর মা চুটকার বোঝ শাক দিয়ে গেল, কলমির শাক, ওগুলো আজকে রান্নাই করলাম না। এখন মাছের ঝোল তোর বাবা খেয়ে গেছে, তুই খেলি আর তো খাবি না, আমিও আর খাবো না, একবারে খেয়ে নিলাম। 12:30 বাজে।